সম্মাননীয় সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে স্বচ্ছ দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্টের ডিপার্চার লঞ্চে স্বাগত জানাচ্ছি। এখানকার সামান্য একটু পরিবেশ আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এটা খুবই ব্যস্ত এয়ারপোর্ট, কিন্তু এখানে এখনও তেমন পর্যটন মৌসুম এখনও শুরু হয়নি, আরও হয়তো 15 দিন লাগবে। তারপরেও এটা দিন রাত সবসময় এটা খুব ব্যস্ত থাকে এই এয়ারপোর্টটা। এটা শুধু ডিপার্চার লঞ্চটা, এটা সবটা দেখানো সম্ভব না, অনেক লম্বা। আমি আংশিক দেখাচ্ছি আপনাদেরকে। অসংখ্য মানুষ প্রতিদিন যাওয়া আসা করে। যে এখানে বোর্ডিংয়ের জন্য কত লম্বা করে লাইন ধরে আছে, অনেক লম্বা লাইন। কোনো কোনো জায়গায় বোর্ডিং হচ্ছে, কোনো কোনো জায়গায় এখন ফাঁকা আছে। অল্প একটু আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বসে আছে, মানে ব্যস্ততম একটা এয়ারপোর্ট। প্রতিনিয়তই মানুষ আসা যাওয়া করছে। বিশ্বের সমস্ত এয়ারপোর্টের যে তারা এটা বিমানের কর্মী ঢুকছে। এটা এরকম 10টা গেট আছে, একটা গেট দিয়ে ঢুকছে মানুষ। এখানে এসে একটা গেট দিয়ে চায়নার একটা টিম এসছে। বের হওয়ার রাস্তাটা আলাদা, যারা অ্যারাইভ করে তারা অন্য রাস্তায় যাওয়া আসা করে। এটা 8 নম্বর গেট, প্রতিনিয়ত ঢুকছে। এখানে যে গাইড আছে, এরা টুরিস্ট গাইড, যে একটা পতাকা হাতে উনি তাদেরকে নিয়ে যায়। যে এখানে প্রতি মুহূর্তে বিমান যে সময়ে এখান থেকে জানাচ্ছে কোনটা কখন বোর্ডিং হচ্ছে, কি হচ্ছে, ডিলে আছে কিনা, সব কিছুই জানাচ্ছে। এবং এখানে দেখেন এত মানুষ চলাচল করে, প্রতি মুহূর্তে পরিচ্ছন্নতা কর্মীরা বিভিন্ন জায়গায় কাজ করছে, আবার রোবটও পরিচ্ছন্নতার কাজ করছে। একই সাথে যেটা লক্ষণীয়, তো এখানে দেখেন এত মানুষ চলছে, কিন্তু সেই তুলনায় কোনো শব্দ হইচই খুব একটা নেই। খুবই নীরবে সবাই সবার কাজ করে যাচ্ছে। অপ্রয়োজনীয় কথা না বলা, চুপচাপ কাজ করে যাওয়া, এটাও যে একটা মহৎ গুণ, এটাও আমাদের শেখার প্রয়োজন আছে। আপনারা যারা ব্যাংককে বেড়াইতে আসবেন তারা দেখতে পারবেন এই সুন্দর এয়ারপোর্ট, বিশাল আকৃতির। অল্প একটু আমি দেখালাম, এবং আমরাও এরকম প্রয়োজনীয় কথা বলবো, প্রয়োজন ছাড়া বলবো না। এই চর্চাটা আমাদের জীবনে করার চেষ্টা করব। পরিচ্ছন্নতার বিষয়টি তো আছেই। এই প্রত্যাশা রেখে এখান থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। এরপরে সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।